আজকে আমি তো প্রতিদিন বলি, আজকে তো যেই সমস্ত ছেলে পেলে এই খেলা নিয়ে এই পাগলামি, এই খেলা তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খেলার একটা শেষ আছে না? কিন্তু বাম কাঁধে যেই গুণাগুলো ফেরেশতা লিখলো, এগুলো মুছবে কেন? ব্রাজিলও ঘরে ফিরে যাবে, আর্জেন্টিনাও ঘরে ফিরে যাবে, সবাই সবার জায়গা মতো চলে যাবে। কিন্তু নাফরমান মুসলমান এই উল্লাস, এই নারী, এই নাচ গান, এই বেপরদিকি বেহায়াপনা, এর কারণে যে গুনাহ আমলনামার মধ্যে লেখা হলো বাম কাঁধে, সেগুলো মুছবে কিভাবে বলে? সেগুলো মুছবে কিভাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ 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 আল্লাহ, আমরা প্রত্যেকে আমাদের এটা বোঝা উচিত। আমাদের এই সমস্ত ইসলাহি মাহফিল বছরের পর বছর আপনাদেরকে বলা, একজনকেও উদ্দেশ্য একটাই, আখিরাত মনে করা। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের জীবনের মূল উদ্দেশ্যই আখিরাত। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই ইবাদত। শুধু ইবাদত না, সুন্দর ইবাদত, আহসানু আমালা। শুধু ইবাদত না, শুধু নামকে ওয়াস্তে ইবাদত। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা ঈমানদার মুমিন বান্দার কাছে আল্লাহর চাওয়া আহসানু আমাল। বান্দা, তোমার আমলটা যেন সবচেয়ে সুন্দর হয়। আমি সুন্দর নামাজ দেখতে চাই, সুন্দর জিকির দেখতে চাই, সুন্দর তেলাওয়াত দেখতে চাই, আমি সুন্দর রুকু দেখতে চাই, সুন্দর সেজদা দেখতে চাই, সুন্দর আচরণ দেখতে চাই, সুন্দর লেনদেন দেখতে চাই, স্বামী স্ত্রীর সুন্দর সংসার দেখতে চাই, মা সন্তানের সুন্দর আচরণ দেখতে চাই, বাবা সন্তানের সুন্দর আচরণ দেখতে চাই, বিক্রেতা কাস্টমার সুন্দর আচরণ দেখতে চাই, নেতা কর্মী সুন্দর আচরণ দেখতে চাই, হ্যাঁ, অভিভাবক অধীনস্থ সুন্দর জীবন দেখতে চাই। সব জায়গায় সুন্দর সুন্দর আহসান আমি আল্লাহ দেখতে চাই। এই সুন্দরের প্রতিযোগিতা, আমল কতটা সুন্দর, ইবাদত কতটা সুন্দর, জিন্দিগি কতটা সুন্দর, আখলাক কতটা সুন্দর, লেনদেন কতটা সুন্দর, পারস্পরিক আচার আচরণ, চলাফেরা 24 ঘন্টা কতটা সুন্দর করা যায়। আল্লাহ তাআলা বলেন, এই হায়াত, এই জীবন, এই যৌবন, এই রোদ, এই বৃষ্টি, এই আসমান, এই জমিন, এই চাঁদ, সূর্য, আলো, অন্ধকার, সব আমি দিছি বান্দা। আমি দেখতে চাচ্ছি, পরীক্ষা করছি তোমার আমল, তোমার জীবন, তোমার কর্ম, তোমার মেহনত কতটা সুন্দর হয়। সুন্দর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উল্লাসের জন্য প্রয়োজনীয় দুনিয়া আমি এমনিতেই দেব, চিল্লাইতে হবে না, হারাম খাইতে হবে না, দুর্নীতি করতে হবে না। বান্দা, যার যেটুকু দুনিয়াবি প্রয়োজন, দুনিয়ার যেখান থেকেই যা অর্জন করো সেটা তো আমার, গোটা পৃথিবী আমার। সূর্যের আলো পৃথিবীর যেই প্রান্তেই তুমি নাও না কেন, সে তো আমার। খাবার তুমি পৃথিবীর যেখান থেকেই গ্রহণ করো না কেন, সে তো আমার। সম্পদ তুমি যেখান থেকেই উপার্জন করো না কেন, সে তো আমার। দেশে কিংবা বিদেশে, বাজারে কিংবা চাকরিতে, কৃষিতে কিংবা খেতে, সবই তো আমার। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। গোটা পৃথিবী জমিন আমি আল্লাহ তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। আমি তোমাদের অধীন করেছি, আমি তোমাদের ব্যবহারের উপযোগী করেছি। এই জমিন আমাদের ব্যবহারের উপযোগী করেছেন কে? আল্লাহ বলেন, আমি করেছি বাবা, আমি করেছি। পানির মতো মাটি বানাই নাই, তাইলে তুমি দাঁড়াইবা কোথায়? আবার এতটা নরম মাটি বানাই নাই, তাইলে তুমি স্থির হইবা কেমনে? আবার এতটা শক্ত পাথর বানাই নাই, তাইলে তোমার ঘর বাড়ির খুঁটি, তোমার ফসল, তোমার ফুল ফল উৎপন্ন হবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, যেভাবে মাটি হলে তুমি দাঁড়াইতে পারো, যেভাবে মাটি হইলে তোমার বসত হইতে পারে, যেভাবে মাটি হইলে তোমার সমস্ত খাদ্যের প্রয়োজনীয় রিজিক মাটির থেকে উৎপন্ন হইতে পারে,
ওই রকম উপযোগী করেই আমি আল্লাহ জমিন বানাইছি, আমি বানাইছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় সেখানেই তুমি বিচরণ করো। অকুলু মির রিজকিহি, আমি আল্লাহর দেওয়া রিজিক তুমি ভক্ষণ করো। যাও, যেখানে যাও গিয়া জিগাইলে শুনবা সেটা আমারই। সেটা কার? আমেরিকা পুরাটা কার? ইটালি পুরাটা কার? সৌদি আরব পুরোটা কার? গোটা জমিন আমার, আমার জমিন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন আল্লাহই তোমাদেরকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। কে বাংলাদেশে, কে ইন্ডিয়াতে, কে পাকিস্তানে, কে সৌদি আরবে, কে ইটালিতে, কে আমেরিকাতে, আল্লাহ বলেন আমি ছড়িয়ে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি। মায়ের 5 সন্তান একই মায়ের পেটেই ছিল, থেকে বের হয়েছে, পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় আমি ছড়াইয়া দিছি, আমি ছড়িয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী আমার, তোমাকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছি আমি, সব কিছু আমার। অতএব প্রয়োজনীয় দুনিয়া যার যেটুকু লাগবে আল্লাহ বলেন এটুকু আমি দেব, আমি পৌঁছাবো। তুমি এটা নিয়ে একমাত্র সাধনা, একমাত্র ফিকির, একমাত্র তোমার বুদ্ধি, বিবেচনা, চিন্তা, কল্পনা, মেহনত, রাত্র দিনের প্রচেষ্টা, শুধু এইটাই বানাইও না খাবো কি, বানামু কি, থাকবো কি, দুনিয়া ভোগ করবো কি। আল্লাহ বলে না, তুমি চেষ্টা করো, চিন্তা করো আর নাই করো। খোদার কসম আল্লাহ বলছে বান্দা যেটুকু দুনিয়ার যা দেওয়ার আমি তা তোমাকে দেবই দেব, দেবই দেব। তুমি শুধু শুধু এত মাথাফানি করো, তুমি এত অস্থির হয়ে কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম পরবর্তীতে প্রত্যেক বছর 10ই মুহররম রোজা রাখতেন। তো ইহুদিরাও সেই ধারাবাহিকতায় রোজা রাখতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার অনুসরণ, যেহেতু মূসা আল্লাহর নবী, আর আল্লাহর নবী ওয়াহী ছাড়া নিজের থেকে কিছু করেন, অতএব নিশ্চয়ই এটা আমার আল্লাহরই ইচ্ছে, হুকুম। এজন্যই মূসা নবী এই রোজা আদায় করতেন। তাহলে আমরাও আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরাও সবচেয়ে বেশি হকদার, কাজে আমরাও আল্লাহর এই বিধান আমরাও পালন করি। তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতি বছর এই মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। পরবর্তীতে ইন্তেকালের পূর্বের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যাপকভাবে, কঠোরভাবে সাহাবায়ে কেরামকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বেঈমানদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করছে, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সব কিছুর থেকে বিরুদ্ধাচরণ করো, তাদের কোনো কিছুর অনুসরণ করো না। কোথাও বলছেন খালিফুল মুশরিকিন। ভাইয়া মোবাইলে ছবি তুলে কি হবে? এই ভাই, এই বেটা মাতবর বেটা, একটা বাপ লইয়া দাঁড়াইছে একবারে, বিশাল মাতবর, তাই ফালতু কোথাকার। সব জায়গায় মাতবরি করতে আইসো না বেটা, আখলাক তো চেনা উচিত বেটা, এটা মসজিদ বেটা, ফাইজলামির জায়গা না। একটা অসভ্যতা, বেঈমান আমাদেরকে ধরায় দিছে আর পাগল মাতাল বানায় দিছে ছেলেদের, যে যখন এটা মানায় না, না মানায় কিচ্ছুর দরকার না, তোর মনে কইলেই ছবি উঠে। এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, ল্যাংটা মানুষ হোক, আপনি দেখবেন একটা ল্যাংটা মানুষও যদি থাকে এর ছবি উঠানোর মতো পাগল পাই। অসংখ্য প্যান্ট ফিন্ডিনা মানুষ পাইবেন যে হে ল্যাংটা মানুষের ছবি তুলতেছে।
আশ্চর্য দেখি। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মনে করেন একটা সবগুলো যাত্রী মরে গেছে, এমন অসংখ্য অসভ্য পাইবেন এরা ভিডিও করতেছে, অথচ মানুষগুলো সব কি মরে যাচ্ছে। একটা গাড়ি পুড়ে যাইতেছে মনে করেন, আপনি দেখবেন অসংখ্য বর্বর ওরা ভিডিও করতেছে, ওদের কাছে খুব মজা লাগতেছে, লাইভ চলতেছে, সারা বিশ্বের মানুষের দেখাইতেছে দেখেন একটি বাস কেমনে পড়ে, একটা মানুষ কেমনে মরে, দেখেন সবাই দেখেন, এটা খুব আনন্দের বিষয়, সবাই দেখেন, আমার মোবাইলে লাইভ চলতেছে। একবার আপনার সীতাকুণ্ড কন্টেইনারে ডিপুতে আগুন লাগছিল আরো 7-8 বছর আগে। তখন এই ডিপু আগুন, এক একটা কন্টেইনারের তেল ফাইটা ফাইটা মানে আগুন, তীব্র আগুনে এক ছেলে, সব পত্রিকা আসছিল, ভিডিও করতেছিল লাইভ। এই অবস্থায় যে বেখেয়ালে আগায় গেছে আগুন, আগুন টান দিয়া একদম ভিতরে ঢুকায় ফেলছে, একদম পুরো ছাই হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত, তোমরা যেমন নওজোয়ান ছেলে পেলে কোন জীবনের কোন উদ্দেশ্য নেই, জীবনটা একটাই আত্মপূজা, মানে নিজের মনের চাহিদার পূজা। নিজের চাহিদা, আমার ইচ্ছা, এটাই আমার খোদা, আমার মনের ইচ্ছা, আমার মনে যা চায় তাই করব আমি। এখানে বিধান কি, শরীয়ত কি, আল্লাহ কি, রসুল কি, দিন কি, এটা আমার জানার বিষয়, আমার মনের ইচ্ছাই আমার খোদা। কোরআনে বারবার আছে কথাই, আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানায়। আল্লাহ বলছে ও জানোয়ার, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে সেই ব্যক্তির পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, যার মনের ইচ্ছা। হাসে কেন? আমার মন চাইছে। কাঁদেন কেন? আমার মন চাইছে। এখানে দাঁড়ায় রয়েছো কেন? আমার মন চাইছে। এই মিয়া, মানুষের কষ্ট হইতেছে, চিল্লাইতেছো কেন? এই আপনার অসুবিধা কি? আমার মন চাইছে, আমি চিল্লাই। এই মেয়েটা পিছনে হাঁটতেছো কেন? আমার মন চাইছে, আমার মন চাইছে। জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছো কেন? আপনার অসুবিধা কি? আমার মন চাইছে। এই সকল কিছুতে কি উত্তর একটাই, কি? আমার মন চাইছে, আমার মন চাইছে। আল্লাহ কোরআনে বলছেন এই মনের চাওয়া যার খোদা, সে জানোয়ার অথবা তার চাইতে নিকৃষ্ট। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, হয়তো জানোয়ার অথবা তার চাইতে নিকৃষ্ট। এটা খুব খেয়াল, প্রত্যেক মানুষ এক সুতা, একজন বিবেকবান বিচক্ষণ মানুষ এক গ্লাস পানি খাওয়ার সময়ও সে চিন্তা করে এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম এভাবে খেয়াল করতেন, তাকায় থাকতেন নবীজির দিকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন। এটাই মূলত জীবন। আমরা মুসলমান, আমাদের জীবন প্রতিনিয়ত গঠন করা, এটাই আসলে আমাদের মূল ডিউটি। হুজুরে হুজুরের ওয়াজ করে, শ্রোতা শ্রোতার মতো চলে, ইমাম আসে ইমাম যায়, বক্তা আসে বক্তা যায়, খতিব আসে খতিব যায়, কিন্তু হুজুর হুজুরের মতো, পাবলিক পাবলিকের মতো, এটার নাম ইসলাম না। এই বলা, এই ব্যবস্থাপনা, এই সব কিছুর মাকসাদ ইসলাম। ইন উরিদু ইল্লাল ইসলাম, কোরআনে আছে। প্রত্যেক নবী মানুষদেরকে বলতেন, হে আমার জাতি, তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডাকতেছি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমি তোমাদের ইসলাহ, সংশোধন চাই, আমি তোমাদের জীবনের সংশোধন চাই।
এখানে আছে এই সূরা হুদের মধ্যে প্রত্যেক নবী নিজ নিজ কওমকে লক্ষ কোটি বার হাজার হাজার বার আল্লাহর দিকে ফেরাইতে চাইছে, প্রতিবারই প্রত্যাখ্যান করছে জাতি, আর আল্লাহর আযাব আসছে শেষ পর্যন্ত। তখন নবীগণ আযাবের মুহূর্তে আযাবের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে নবীগণ বলতেন, আবলাগতুকুম রিসালাতা রাব্বি, হায় আমার জাতি, আমি তো আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণীগুলো তোমাদের কাছে পৌঁছাইছিলাম। ওয়া নাসাহতু লাকুম, আমি তো তোমাদেরকে কত নসিহত করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা তো কোনো উপদেশই পছন্দ করলা না, কোনো উপদেশই তো পছন্দ করলা না। আজ তোমাদের এই করুণ পরিণতি, করুণ পরিণতি। নূহ আলাইহিস সালাম তাকায়া দেখছেন ওনার জাতি শেষ হয়ে গেছে। হুদ আলাইহিস সালাম তাকায়া দেখছেন ওনার জাতি শেষ হয়ে গেছে। এই নবী হুদ একজন নবীর নাম, যার কওমের নাম ছিল কওমে আদ, আদ জাতি। হযরত নূহ আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে মানব সৃষ্টির ইতিহাসে আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী, সুঠাম, লম্বা, মজবুত দেহের অধিকারী বানাইছিলেন এই আদ জাতিকে। তাদের দুইটা বংশধর, একটা হলো আদ, একটা সামুদ। এই দুই জাতিকে আল্লাহ তাআলা, মানে একই বংশধর, তারা দুইটা শাখা আর কি, চাচাতো ভাই এরকম। তো এরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের চাইতে বেশি শক্তিধর আর কাউকে বানায়। কোরআনে আছে, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের চাইতে শক্তিতে বেশি এই সৃষ্টি জগতে কে আছে, এভাবে অহংকার করত। হুদ আলাইহিস সালাম কত ডাকছে, কত ফিরাইতে চাইছে, কুফরি করো না, শিরিক করো না, মানুষের উপরে জুলুম করো না, আল্লাহর নাফরমানি করো না, কোনোভাবেই তারা বুঝতে চেষ্টা করে, কোনোভাবেই। বারবার নবীকে বলছে যে তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি, কখনো বলছে তুমি বোকা, আমরা তোমাকে বোকা মনে করি, আহাম্মক। নবীগণ বলতেন যে না, আমি বোকা না, আমি রাসূল। ইয়া কওমি লাইসা বি সাফাহা, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি নির্বোধ নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি রবের পক্ষ থেকে রাসূল, তোমরা আমার কথা শোনো। কোনোভাবেই শুনে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একদিন আযাব দিয়েছে। কাদ ওয়াকা আলাইকুম, আল্লাহ নবী হুদ জানায় দিছে আল্লাহর আযাবের ফয়সালা হয়ে গেছে, আযাব আসতেছে। আযাব শুরু হয়েছে 7 রাত্রি 8 দিন এক টানা ওই জাতির উপরে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়েছে। কোরআনে আছে এক টানা 7 রাত, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 8 দিন, 7 রাত 8 দিন, 1 সেকেন্ড ঘূর্ণিঝড় বন্ধ হয়। কি মনে করে আযাবটা কেমন ছিল? তাফসীরের মধ্যে আছে এক এক মানুষ এত লম্বা লম্বা বিশাল দেহি, 40 হাতের মতো লম্বা, শূন্যে উঠা ডিগবাজির মতো খাইতে খাইতে আসার খাইয়া খাইয়া পড়ছে, তসনস করে দিছে আল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাহুম কানু কওমান আমিন, আহা তারা বড় অন্ধ জাতি ছিল। আমি আল্লাহ তাআলার কুদরত, আমার নিয়ামতের ন্যূনতম কদর করে নাই, ফলে তারা মূলত ছিল চোখ থেকেও অন্ধ, আমিন, অন্ধ জাতি। এই জন্য নাফরমান মূলত অন্ধ, পাপী মূলত অন্ধ। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, পাপী মূলত নসিহত পছন্দ করে না। কোন পাপী চায় না তাকে কেউ গুনাহ থেকে ফিরা, বরং পাপীর কথা হলো আমার পাপের সাথে যদি কেউ উল্লাস দেয়, তাল দিতে পারে, আমি আছি তার লগে, তেও আছে আমার,
ওই আমার বন্ধু। ফেরাইতে চাইলে বিরক্ত হয়, ফিরাইতে চাইলে বিরক্ত। এই পৃথিবীতে দেখবেন সর্বযুগে হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহ ভীরু আলেম যারা মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চায়, তাদের দুশ্মনী বেশি থাকে, তাদের প্রতি মানুষের দুষ্ট লোকের আক্রোশ বেশি থাকে। এই বেঈমান বলেন, মুশরিক বলেন, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী যত চক্র সারা পৃথিবীতে, তারা কি মনে করেন ষড়যন্ত্র যে করে এই সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে? কি মনে হয়? মনে করেন হেরা হ্যাগো বিরুদ্ধে ষড়যন্ত্র করে? যেই সমস্ত নারী বেহায়া, বেপর্দা, যেই ছেলে খারাইয়া মতে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো কি? হেতে তো হের লগেই আছে। বেহায়া তো সাথেই আছে তাদের, তার বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবে কি? এই জন্য সর্বসময় সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হইলাম আমরা হুজুররা, আমরা মোল্লারা। আমাদের বিরুদ্ধেই সমস্ত ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধেই যাবতীয় চক্রান্ত। কোন আলেমে দ্বীন একটা কথা বললেই আপনার সেখানে আপত্তি দেখবেন। এই অসংখ্য নেতা রাজনৈতিক আছে, দেখবেন চা দোকানের রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভারে কথা বললে এটা মানতে পারে, কিন্তু শুধু চেষ্টা করে হুজুররা যাতে করতে না। হুজুরদেরকে বলে দিবে রাজনীতির কথা বলবেন না, ইমাম সাহেবরে বলে দিবে কররা পাবে, খতিব সাহেবরে বলে দিবে, কারণ হুজুর আমনে কইলে ঝামেলা, ওই বাকিরা সবাই বলবে। বাকি যে কেউ বলতে পারবে, শুধু হুজুর বলতে পারবে। হুজুর বলতে গেলেই পেশ করে দেব। উনি তো কোরআন সুন্নাহর আলোকে বলবে, হালাল হারাম বিশ্লেষণ করে বলবে, দুনিয়া আখিরাতের আলোকে বলবে, তখন তো নিজের স্বার্থের ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, মুসলমানের সন্তান ভাইসা গেলে তো ভাইসাই গেলা। জোয়ারে যে ভেসে যায় সে তো খুব কঠিন না। জোয়ারের মধ্যে, জোয়ারের মুখে লোহা ভাসায় দিলেও ভাইসা যাবে, কিন্তু জোয়ারের বিপরীতে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা এটা একটু কঠিন, কিন্তু পৃথিবীতে মানুষ তাদেরকেই সফল বলে। যে সে এই সমাজে যখন তার সমবয়সীরা অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, হারাম সুদ, হারাম উপার্জন, ধোঁকাবাজি, প্রতারণী, ছিনতাই, অবৈধ উপার্জন হারাম করত, ওই যুবক এই সমাজে দাঁড়িয়ে, ওই মানুষটা, ওই মুসলমান, এই লোকটা ওই সমাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছে, হারামের দিকে যায় নাই, আল্লাহর ইবাদতে লেগে থাকছে। পৃথিবী হাজার বছর পরেও এমন মানুষকেই স্মরণ করে। পৃথিবীতে তারা অমর হয়, পৃথিবীতে তারা অক্ষয় হয়, পৃথিবীতে তারা শ্রদ্ধেয় হয়, পৃথিবীতে তাদের খ্যাতি থাকে। আর এই নাফরমান অল্প কয়দিনের নগদ দুনিয়া, এ যতক্ষণ খাইছে ততক্ষণই, যতক্ষণ পেশাব করছে ততক্ষণই, যতক্ষণ নারী দেখছে ততক্ষণই, যতক্ষণ ব্যভিচার করছে ততক্ষণই, যতক্ষণ নাচ গান করছে ততক্ষণই, এরপরে আর কিছু না, আর কিছু না। বলে আজকে আমি তো প্রতিদিন বলি, আজকে তো যেই সমস্ত ছেলে পেলে এই খেলা নিয়ে, এই পাগলামি, এই খেলা তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খেলার একটা শেষ আছে না, কিন্তু বাম কাঁধে যেই গুণাগুলো ফেরেশতা লিখলো, এগুলো মুছবে কেন? ব্রাজিলও ঘরে ফিরে যাবে, আর্জেন্টিনাও ঘরে ফিরে যাবে, সবাই সবার জায়গা মতো চলে যাবে, কিন্তু নাফরমান মুসলমান এই উল্লাস, এই নারী, এই নাচ গান, এই বেপরদিকি, বেহায়াপনা,
এর কারণে যে গুনাহ আমলনামার মধ্যে লেখা হলো বাম কাঁধে, সেগুলো মুছবে কিভাবে বলেন? সেগুলো মুছবে কিভাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ 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 আল্লাহ, আমরা প্রত্যেকে আমাদের এটা বোঝা উচিত। আমাদের এই সমস্ত ইসলাহি মাহফিল বছরের পর বছর আপনাদেরকে বলা, একজনকেও উদ্দেশ্য একটাই, আখিরাত মনে করা। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের জীবনের মূল উদ্দেশ্যই আখিরাত। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই ইবাদত। শুধু ইবাদত না, সুন্দর ইবাদত, আহসানু আমালা। শুধু ইবাদত না, শুধু নামকে ওয়াস্তে ইবাদত। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা ঈমানদার মুমিন বান্দার কাছে আল্লাহর চাওয়া আহসানু আমাল। বান্দা, তোমার আমলটা যেন সবচেয়ে সুন্দর হয়। আমি সুন্দর নামাজ দেখতে চাই, সুন্দর জিকির দেখতে চাই, সুন্দর তেলাওয়াত দেখতে চাই, আমি সুন্দর রুকু দেখতে চাই, সুন্দর সেজদা দেখতে চাই, সুন্দর আচরণ দেখতে চাই, সুন্দর লেনদেন দেখতে চাই, স্বামী স্ত্রীর সুন্দর সংসার দেখতে চাই, মা সন্তানের সুন্দর আচরণ দেখতে চাই, বাবা সন্তানের সুন্দর আচরণ দেখতে চাই, বিক্রেতা কাস্টমার সুন্দর আচরণ দেখতে চাই, নেতা কর্মী সুন্দর আচরণ দেখতে চাই, হ্যাঁ, অভিভাবক অধীনস্থ সুন্দর জীবন দেখতে চাই। সব জায়গায় সুন্দর সুন্দর আহসান আমি আল্লাহ দেখতে চাই। এই সুন্দরের প্রতিযোগিতা, আমল কতটা সুন্দর, ইবাদত কতটা সুন্দর, জিন্দিগি কতটা সুন্দর, আখলাক কতটা সুন্দর, লেনদেন কতটা সুন্দর, পারস্পরিক আচার আচরণ, চলাফেরা 24 ঘন্টা কতটা সুন্দর করা যায়। আল্লাহ তাআলা বলেন, এই হায়াত, এই জীবন, এই যৌবন, এই রোদ, এই বৃষ্টি, এই আসমান, এই জমিন, এই চাঁদ, সূর্য, আলো, অন্ধকার সব আমি দিছি বান্দা। আমি দেখতে চাচ্ছি, পরীক্ষা করছি তোমার আমল, তোমার জীবন, তোমার কর্ম, তোমার মেহনত কতটা সুন্দর হয়। সুন্দর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উল্লাসের জন্য প্রয়োজনীয় দুনিয়া আমি এমনিতেই দেব, চিল্লাইতে হবে না, হারাম খাইতে হবে না, দুর্নীতি করতে হবে না বান্দা। যার যেটুকু দুনিয়াবি প্রয়োজন, দুনিয়ার যেখান থেকেই যা অর্জন করো সেটা তো আমার, গোটা পৃথিবী আমার। সূর্যের আলো পৃথিবীর যেই প্রান্তেই তুমি নাও না কেন, সে তো আমার। খাবার তুমি পৃথিবীর যেখান থেকেই গ্রহণ করো না কেন, সে তো আমার। সম্পদ তুমি যেখান থেকেই উপার্জন করো না কেন, সে তো আমার। দেশে কিংবা বিদেশে, বাজারে কিংবা চাকরিতে, কৃষিতে কিংবা খেতে, সবই তো আমার। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। গোটা পৃথিবী জমিন আমি আল্লাহ তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। আমি তোমাদের অধীন করেছি, আমি তোমাদের ব্যবহারের উপযোগী করেছি। এই জমিন আমাদের ব্যবহারের উপযোগী করেছেন কে? আল্লাহ বলেন, আমি করেছি বাবা, আমি করেছি। পানির মতো মাটি বানাই নাই, তাইলে তুমি দাঁড়াইবা কোথায়? আবার এতটা নরম মাটি বানাই নাই, তাইলে তুমি স্থির হইবা কেমনে? আবার এতটা শক্ত পাথর বানাই নাই, তাইলে তোমার ঘর বাড়ির খুঁটি, তোমার ফসল, তোমার ফুল ফল উৎপন্ন হবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, যেভাবে মাটি হলে তুমি দাঁড়াইতে পারো, যেভাবে মাটি হইলে তোমার বসত হইতে পারে, যেভাবে মাটি হইলে তোমার সমস্ত খাদ্যের প্রয়োজনীয় রিজিক মাটির থেকে উৎপন্ন হইতে পারে, ওই রকম উপযোগী করেই আমি আল্লাহ জমিন বানাইছি, আমি বানাইছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় সেখানেই তুমি বিচরণ করো। অকুলু মির রিজকিহি, আমি আল্লাহর দেওয়া রিজিক তুমি বক্ষণ করো। যাও, যেখানে যাও, গিয়া জিগাইলে শুনবা সেটা আমারই। সেটা কার? আমেরিকা পুরাটা কার? ইটালি পুরাটা কার? সৌদি আরব পুরোটা কার? গোটা জমিন আমার, আমার জমিন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ,
আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন, আল্লাহই তোমাদেরকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। কে বাংলাদেশে, কে ইন্ডিয়াতে, কে পাকিস্তানে, কে সৌদি আরবে, কে ইটালিতে, কে আমেরিকাতে। আল্লাহ বলেন, আমি ছড়িয়ে দিয়েছি। মায়ের 5 সন্তান একই মায়ের পেটেই ছিল, থেকে বের হয়েছে, পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় আমি ছড়িয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবী আমার, তোমাকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছি আমি, সব কিছু আমার। অতএব প্রয়োজনীয় দুনিয়া যার যেটুকু লাগবে, আল্লাহ বলেন এটুকু আমি দেব, আমি পৌঁছাবো। তুমি এটা নিয়ে একমাত্র সাধনা, একমাত্র ফিকির, একমাত্র তোমার বুদ্ধি, বিবেচনা, চিন্তা, কল্পনা, মেহনত, রাত্র দিনের প্রচেষ্টা, শুধু এইটাই বানাইও না, খাবো কি, বানামু কি, থাকবো কি, দুনিয়া ভোগ করবো কি। আল্লাহ বলে না, তুমি চেষ্টা করো, চিন্তা করো আর নাই করো। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা যেটুকু দুনিয়ার যা দেওয়ার আমি তা তোমাকে দেবই দেব। তুমি শুধু শুধু এত মাথাফানি করো, তুমি এত অস্থির হয়ে, এই কথাটাই এখানে বলছি। তুমি শুধু ফিকির করো একটাই, আমার জিন্দেগি কেমনে সুন্দর হয়, আমার ইবাদত কেমনে সুন্দর হয়, আমার আখিরাত কেমনে সুন্দর হয়, আমার বন্দুকি কেমনে সুন্দর। আল্লাহ বলে, তুমি এটা ভাবো, তোমার যা লাগবে, কখন, কোন দিন, কতটুকু, আমি পৌঁছাই। তুমি একত্রে সব দিয়া দিলে তুমি সামাল দিতে পারতা না। আমি মনে করেন আমার এখন 45 বছর, 45 বছর আগে যদি 45 বছরের আমার ব্যক্তিগত খাওয়ার জন্য যদি আলু যা লাগবে, এটা যদি আমারে দিয়া দেয় একসাথে 40 বছরের আলু, আমি এটি থুমুকু। আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, 4 জন ছেলে মেয়ে, আমি, আমার বিবি, 6 জন মানুষ। আমরা 6 জনের মাসিক বাজার খরচ, এই চাল, ডাল, তেল, সাবান, আদা, মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, এগুলা যদি আমার 30 বছরের একসাথে দিয়ে দেয়, এটি রাখবো কোন? কথা বলে না? তা আল্লাহ তাআলা বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। বান্দা, আমার কাছে তো সব আছে, কিন্তু আমি জমিনে নাজিল করি প্রয়োজন পরিমাণ, আমি আল্লাহর কাছে নির্ধারিত পরিমাণ, ওই পরিমাণ হিসাবে, নাইলে তোমরা সামাল দিতে পারবা না, এটা সামাল দিতে পারবা না। এখানে এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে, আমার এই সৃষ্টির মধ্যে যত প্রাণ, যত কিছু বিচরণ করছে, শূন্যে উড়ুক আর পাহাড়ের চূড়ায়, কিংবা জঙ্গলের গভীরে, কিংবা সাগরের তলদেশে, কিংবা সমতল ভূমিতে, যেখানে যা বিচরণ করছে, যেখানে যা নিঃশ্বাস নিতেছে, যেখানে যত প্রাণের অস্তিত্ব আছে, মানুষ হোক আর জীব হোক, জন্তু হোক আর জানোয়ার হোক, কীট হোক আর পতঙ্গ হোক, পাখি হোক আর পশু হোক, আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছুর পুরা হায়াতের রিজিকের পূর্ণ জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কাঁধে, আমি ফরজ হিসাবে, আমি আমার দায়িত্বে তুলে নিলাম। ফরজ হিসাবে নিলাম, ফরজ হিসাবে, হ্যাঁ, ফরজ হিসাবে নিলাম। অর্থাৎ আমি দেবই দেব। ফরজ মানে আবশ্যক, ফরজ মানে বাধ্যতামূলক। অথচ আল্লাহর উপরে বাধ্যতামূলক করার কারো অধিকার নেই। আল্লাহকে অর্ডার দেওয়ার কারো ক্ষমতা আছে? আল্লাহর উপরে আইন প্রয়োগ করার কারো ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ বলেন, কারো আইনে না, কারো সুপারিশে না, কারো অর্ডারেও না, কারো চাপেও না, কারো আন্দোলনেও না, আমি এমনিতেই আমার নিজের দয়ায়, আমার মেহেরবানি হিসাবে, আমার বান্দা যাতে টেনশন না করে, এজন্য আমি শক্তভাবে বলার জন্য, বুঝার জন্য আমি বললাম, বান্দা, পুরা হায়াতের রিজিক সমস্ত মাখলুকাতের আমি আমার হাতে, আমার কাঁধে ফরজ হিসাবে আমি দায়িত্ব নিলাম।
তাফসীরের মধ্যে আছে, একজনই বুঝেন।